আওয়ামী লীগের যারা ক্ষমতাশালী লোক তারা কারাগারে থাকলেও সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। তারপরে আদালতে এসেও তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। সেগুলো যে আইনের দৃষ্টিতে সঠিক না হলেও এটির কোনো তারা ধার ধারছেন না, এবং পুলিশও মানে নির্বিকার, উদাসীন। সেই কারণেই একটি খবর সামনে এসছে যে এবার পুলিশের সামনেই চিঠিতে ভাইকে গোপন বার্তা দিলেন এনামুর। এনামুর হচ্ছেন সেই আলোচিত দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, যার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যার এখন রিমান্ড চলছে, শুনানি চলছে এবং হয়তো বিচারের সম্মুখীন হবেন খুব তাড়াতাড়ি। খবরে বলা হচ্ছে এবার পুলিশের সামনেই চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি তিনি চিঠি দিয়েছেন, জুনায়েদ আহমেদ পলকও এরকম চিঠি দিয়েছেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠানোর সময় এই চিঠি দেন তিনি। এনামুরের ব্যাপারে বলা হচ্ছে, তার একটা ছবিও দর্শক দেখলেন। এদিন সকাল 9:30টার দিকে এনামুর সহ 4জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ পহরায় তাদের 9টা 32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন, তবে ওই চিঠিতে কি লিখেছেন তা জানা সম্ভব হয়নি। পরে ডাক্তার এনামুরকে নেওয়া হয় সাভার মডেল থানার 7 নম্বর শুনানিতে। অপর 3জনকে কারাগারে নেওয়া। এগুলি কিন্তু খুবই কঠিনভাবে লক্ষ্য করা হয়, যাতে তারা গোপন কোনো তথ্য আদান প্রদান করতে না পারে, এবং যেটা করবে পুলিশ দেখবে, বুঝবে এবং আদালতের অনুমতি সাপেক্ষে এই ধরনের চিঠি তারা হস্তান্তর করতে পারেন। কিন্তু এটা বললাম তো যে এরা অনেক ক্ষমতাশালী, এদের অনেক টাকা পয়সা, ফলে এখন যে পুলিশরা তাদেরকে দেখাশোনা করেন বা আনা নেয়া করেন, ওরাও নৈতিকভাবে একটা দুর্বল থাকে। ফলে দেখেও তারা দেখেন না, বুঝেও তারা বোঝেন না, অত কিছু টিপস পায়, যার জন্য তারা চেপে যান। প্রথমে 6 মামলায় গ্রেপ্তার দেখানো বিষয়ে শুনানি হয়, পরে কুমিল্লার একটি ঘটনায় তার শুনানি হয়। রাষ্ট্রপক্ষের ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার এবং আশুলিয়ায়, এবং সেই কারণেই বলছি যে এনামুরের তার দায় এড়াতে পারে না। ওই এলাকায় সবচেয়ে বেশি গোলাগুলি হয় এবং বেশি বোধহয় মারা যায় সেখানেই। আশুলিয়ায় 41 জন এবং সাভারে 21 জনকে হত্যা করা হয়। চিন্তা করেন, শুধু আশুলিয়ায় 41 জন আর সাভারে 21 জন। এই ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়। এই আসামির ছত্রছায়ায় এসব ঘটনা ঘটেছে। তিনি ধনাঢ্য ব্যক্তি, টাকা দিয়ে এসব অপকর্ম করেছেন, লাশে গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার দায়ভার তাকে নিতে হবে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তিনি বলেন, আমরাও চাই মামলার তদন্ত সঠিকভাবে হোক। বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছি, প্রয়োজনে তাকে জেল গেটে দেখানো। পরে রিমান্ড মঞ্জুর করা হয়, কিন্তু এনামুর তার দায় থেকে অব্যাহতি পাবেন না। কিন্তু তাদের যে নানান রকম সংযোগ, কারাগারে যে কাজটি করেন আদালতে এসেও করেন, তারা বললাম তো যে এত টাকার মালিক যে এদেরকে পুলিশও ভয় পায়, মনে করে ক্ষমতাশালী হয়তো আবার 2 দিন পরে তারা ক্ষমতায় আসবে, সুতরাং তারাও ওভারলুক করে, এবং সেই কারণেই তারা আদালত আইনকে উপেক্ষা করে অনেক কর্মকাণ্ড করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।